আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আজকে কথা বলবো। তো খাতা দেখা বিষয় নিয়ে কথা বলবো, সেই সাথে সৃজনশীলে কত দেয় আর গ্রেস মার্ক বাড়িয়ে পাস দিবে কিনা, মূলত এই দুইটা টপিকের উপর কথা বলবো। সেই সাথেই অনেকেই আমাকে কমেন্ট করেছো যে খাতার ভেতর রোল নাম্বারের বিষয় কোড তারিখ না লিখলে কি ফেল আসবে কিনা, এই বিষয়ের উপর কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, সৃজনশীল যে খাতাটা, এই খাতাটা কিন্তু শিক্ষকের হাতে যায়। শিক্ষক বলেছেন এমসিকিউ খাতাটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখে, তবে সৃজনশীলের খাতাটা আমরা দেখে থাকি। অর্থাৎ সৃজনশীলের 10-এ কত দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আমাকে কমেন্ট করেছে যে 10-এর মধ্যে 5 বা 6 বা সর্বোচ্চ 8 দিয়ে থাকে, এমনটা কিন্তু নয়। সৃজনশীলে অনেকেই দেখা যায় 10 নাম্বারও দিয়ে থাকে। এটাও সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখে না, যেহেতু ওই শিক্ষকগণ দেখে, শিক্ষকগণের উপর নির্ভর করে। এখন একটা শিক্ষার্থী হাতের লেখা অনেকটাই খারাপ, বাজে, তাকে কিন্তু ওই 10 দেওয়া সম্ভব নয়। যতই সে ভালো লেখুক, তাকে 10 দেওয়া সম্ভব হবে না। তবে দেখা যায় যে বেশিরভাগ শিক্ষার্থী 10 পায় না। কিছু শিক্ষার্থী আছে 10 পায়, যেগুলো প্লাস করার মতো শিক্ষার্থী, তারা কিন্তু 10 পেয়ে যায়, 10-এ 10 দেওয়া হয়। এবং কি অনেকের দেখা যায় যে 10-এর মধ্যে 8 দেওয়া হয়। 8 দেওয়া হয় কোন ধরনের শিক্ষার্থী? যাদের হাতের লেখা খারাপ থাকে, কিন্তু লেখা লিখছে পূর্ণাঙ্গ, কিন্তু হাতের লেখা খারাপ আছে, তাদেরকে কিন্তু 10-এ 8 দেওয়া হয় অনেক ক্ষেত্রে। আর গ্রেস মার্ক বাড়িয়ে পাস দিবে কিনা, এখন দেখো এমসিকিউ নির্ভর করে সম্পূর্ণ বোর্ডের উপর। আর সিকিউ যে খাতাটা, সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে 50 মার্কের পরীক্ষা, সেখানে 17 পাইতে হয়। আবার অনেক ক্ষেত্রে 70 মার্কের পরীক্ষা, সেখানে 23 পাইতে হয়। 23 পাইলে সে পাস করে। এখন যেই মাত্র শিক্ষকগণ দেখবে যে সে 21 পাইলো বা 22 পাইলো, সেক্ষেত্রে কিন্তু তাকে পাস দেওয়ার চেষ্টা করবে। শিক্ষক যদি ভালো থাকে, সেক্ষেত্রে পাস দেওয়ার চেষ্টা করবে। আর যদি হার্ড কোনো টিচারের কাছে যায়, তারা কিন্তু কখনোই ওই পাস দিতে চেষ্টা করবে না। তো গ্রেস মার্ক এটা সম্পূর্ণ শিক্ষকের হাতে, শিক্ষকের উপর নির্ভর করে। তুমি যদি ভালো লিখে থাকো, তাহলে গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা থাকে। এবং কি তুমি যদি পাশের কাছাকাছি বা প্লাসের কাছাকাছি পেয়ে থাকো, সেক্ষেত্রে গ্রেস মার্ক দেয়। তবে এটা সম্পূর্ণ তোমার লেখার উপরে নির্ভর করবে, আবার শিক্ষকের উপর নির্ভর করবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে খাতার ভেতর রোল নাম্বার, বিষয় কোড, তারিখ না লিখলে কি সমস্যা হবে। দেখো, তোমরা যে ওএমআর শিটের মধ্যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছুই কিন্তু ওখানে লিখছো, তারিখ লিখছো, বিষয়ের নাম লিখছো, বিষয় কোড লিখছো, তাহলে কিন্তু ওই তোমার মূল খাতার ভিতরে তুমি ওই তারিখ বা বিষয় কোড এগুলা না লিখলেও কোনো সমস্যা হবে না, যেহেতু যে পরীক্ষার দিন ওই পরীক্ষার খাতার মধ্যে কিন্তু তোমার ওই খাতাটা রাখা হবে। তাই তোমার এই খাতাটায় কিছু লিখছো কিনা, খাতার ভিতরে কিছু লিখছো কিনা, এটা তারা দেখবে না। এটা তোমাকে ওই সাবজেক্টের উপর নির্ভর করে নাম্বার দেওয়া হবে, সমস্যা নাই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।